আপনি যখন একটা ৫ থেকে ১০ কেজি পাথর কাঁধে নিবেন এবং পানি খাওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি পানিটা খাইতে পারবেন না। ঠিক তেমনি আপনি আগে আপনার প্রেশার ছাড়া হইতে হবে। আপনি ডিসিপ্লিন যখন ব্রেক করবেন, আপনি অলওয়েজ অসফলতার পথে চলে যাবেন। অলওয়েজ একটা জিনিস আমি সাজেস্ট করব, যখন আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা ট্রেডিং এর জিরো টু হিরো কনসেপ্টের সিরিজ শুরু করছিলাম, যেটার ফার্স্ট পার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে অনেক ইম্পর্টেন্ট, আজকে সেগুলো মূল কারণগুলো ধরার ট্রাই করব এবং পরবর্তীতে সেগুলো ব্যাখ্যা করে আপনাদের কিভাবে কি মেনটেন করতে হবে ওগুলো শিখিয়ে দিব। ফার্স্ট অফ অল হচ্ছে যে ট্রেডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, টাইম, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যখন আপনার ব্যালেন্স ভালো থাকবে তখন আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, আর ডিসিপ্লিনে যখন থাকবেন তখন আপনার মাইন্ডও শান্ত থাকবে। আর আমরা সবাই জানি যে ট্রেডিং এর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনার মাইন্ডসেট। যখন আপনার মাইন্ডসেট সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে তখন আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। যেমন ধরেন আমরা অনেকেই কিন্তু ট্রেডিং জগতে আসি বিভিন্ন আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখে ঠিক আছে। তো তারা দেখি যে তারা ল্যাম্বরগিনি চালাচ্ছে, মার্সিডিজ ভাড়া করতেছে বা বিভিন্ন জিনিস, তারা লাইফস্টাইলটাই শো করতেছে, তারা এক ট্রেডে $500,000 প্রফিট করতেছে। তো এটা হয় আমাদের সাথে, আমরা ওদের থেকে দেখে $10-20 ডিপোজিট করে ট্রেডিং এ আসি, কিন্তু ঠিক মতো মানি ম্যানেজমেন্টও করতে পারি না, যে কারণে আমাদের লাভও হয় না, লস হয়, এটা কনফার্ম। আরেকটা জিনিস হচ্ছে টাইম। টাইম জিনিসটা হচ্ছে যে মার্কেটে একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জিনিসগুলো ভলিউম থাকে। যেমন ধরেন ইউরো সেশন, আপনার ধরেন এশিয়া সেশন, তারপর আবার হচ্ছে লন্ডন নিউ ইয়র্ক সেশন। যেমন ইউরো সেশনে যখন আপনি ট্রেড করতে বসবেন তখন সবচেয়ে বেশি দেখবেন যে ইউএসডি মুভ করতেছে। যখন আপনি লন্ডন আর নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপে ট্রেডিং করতে বসবেন তখন দেখবেন যে গোল্ড আর সিলভার বেশি মুভ করতেছে। যখন আপনি নিউ ইয়র্ক সেশন ট্রেড করবেন তখন দেখবেন যে ক্রিপ্টো বেশি মুভ করতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে যে টাইম। আপনাকে আপনার ব্যালেন্স অনুযায়ী টাইম বেসিস আপনাকে কাজ করতে হবে। আমাদের দ্বারা সবসময় সব সেটআপে বসে থাকা সম্ভব হয় না, কারণ কেউ স্টুডেন্ট আছে, কেউ ওয়ার্কার আছে, আবার কেউ আছে ফ্যামিলির কাজ আছে, বিভিন্ন জিনিসের কাজে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, যে কারণে আমরা সবসময় ট্রেডিং এ ফ্রেশ মাইন্ডসেট নিয়ে প্লাস টাইম মানি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এগুলো কমপ্লিট করতে পারি না। একটা জিনিস দেখেন, আপনি ধরেন $100 ডিপোজিট করছেন, তো $100 ডিপোজিট করার পরে আপনি ধরেন ডিসিপ্লিন অনুযায়ী আজকে $10 প্রফিট করলেন, পরের দিন আপনি $10 লস করলেন, তাহলে আপনার ব্যালেন্স কোথায় এসে দাঁড়ায়? পরবর্তীতে আপনি তৃতীয় দিনে আপনি কি করলেন? $10 লস করলেন। চতুর্থ দিনেও সেম, আপনি $10 লস করছেন, কিন্তু আপনার মন মানতেছে না দেখে আপনি একটা ট্রেড নিয়ে ফেলেছেন আরেকটা। তো ওখানে কি হচ্ছে, আপনার $10 লস হয়ে গেছে। তাহলে আপনার চতুর্থ দিনে আপনার কিন্তু $40 নাই, 30 বা $40 নাই। এটাই মূল সমস্যা। দেখেন, আপনি একটা জিনিস ভাবেন, ধরেন আপনার $30 গেছে 3 দিনে, $30 যাওয়াতে কিন্তু আপনার ব্যালেন্স $70 আসি দাঁড়াইছে। ধরেন আপনি এমন একটা সেট আপ পাইছেন পঞ্চম দিনে, যেটা আপনার $30 লসটাকে রিকভার করে দিতে পারবে। প্রফিটে যাওয়া আমি বাদ দিলাম, $30 লসটা আপনার রিকভার করে দিতে পারবে। তাহলে আপনার হইলো কি, আপনি আপনার মেইন যে ব্যালেন্স ওটাতে যেতে পারলেন, কিন্তু আপনি সেটা না করে আপনি তো $40 লস করে বসে আছেন। দেখা যায় কি আপনি $30 প্রফিট করার পরেও কিন্তু আপনি $10 লসে থেকে যান। এটাই হচ্ছে ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন যখন ব্রেক করবেন, আপনি অলওয়েজ অসফলতার পথে চলে যাবেন। ঠিক আছে, কনসিস্টেন্সি অনেকে আবার বুঝবেন না। কনসিস্টেন্সি মানে হচ্ছে যে আপনি যখন বড় বড় ট্রেডারদেরকে দেখবেন অথবা বড় বড় কোম্পানি ইনস্টিটিউটকে দেখবেন, তারা অলওয়েজ একটা কনসিস্টেন্সি ফলো করে। ধরেন আপনি 1 মাসের জন্য একটা টার্গেট সেট করলেন যে আমার $100 আছে, আমি 1 মাসে আমার কনসিস্টেন্সিটাকে আমি 20% এর নিচে রাখবো, কারণ এটাই প্রপার নিয়ম যে আপনার কনসিস্টেন্সিকে 20% নিচে রাখা। ধরেন $100 দিয়ে ট্রেডিং শুরু করলেন, ফরেক্স বলেন, বাইনারি বলেন, ক্রিপ্টো বলেন, তো আপনার একদিনের হাইস্ট প্রফিট ধরেন হইলো $30। তো আপনার মাস শেষে যখন প্রফিটটা কাউন্ট হয় তখন আপনার প্রফিট হচ্ছে $300 মাস শেষে। আমি প্রফিট ধরছি, জাস্ট মূলধন ধরে নেই, প্রফিট ধরছি। তো আপনি $30কে আপনি 300 দিয়ে ভাগ দিবেন, এরপর আপনি 100% দিয়ে গুণ দিবেন, তখন দেখবেন যে আপনার যে রেজাল্টটা বাইর হবে ওটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি রেট। ঠিক আছে, ওইটা আপনি যত নামাইতে পারবেন এটা আপনার জন্য তত বেটার হবে। তো যেটাই বললাম যে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, টাইম, এগুলো আগে প্রিপেয়ার কর, এটা ট্রেডিং এর জন্য সবচেয়ে ভালো। আর কিভাবে কি করবেন ইনশাল্লাহ আমি এটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব, বাট নিজে একটু ঠিক আছে, ট্রাই করার চেষ্টা করেন। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনারা অনেকেই ট্রেডিং এ আসেন, কিন্তু দেখা যায় যে আপনার গরু বেচি নিজের শেষ সম্বল নিয়ে আসেন, তারপর আবার দেখা যায় যে স্বর্ণ বেচে বিভিন্ন জিনিস প্রেশার ধার করে আসে আপনার ট্রেডিং এ বসে। তা আপনার মাথায় একটা প্রেশার থাকে যে আমি তার ধার শোধ করতে হবে, আমার শেষ সম্বল আল্লাহ জানে কি হয়, মানে এরকম একটা প্রেশার থাকে। যখন একটা 5 থেকে 10 কেজি পাথর কাঁধে নিবেন, ঠিক আছে, এবং পানি খাওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি পানিটা খাইতে পারবেন না। ঠিক তেমনি আপনি আগে আপনার প্রেশার ছাড়া হইতে হবে, প্রেশার বিহীন হয়ে তারপর আপনি ট্রেডিংটা করতে হবে। অলওয়েজ একটা জিনিস আমি
সাজেস্ট করব, যখন ধরেন আপনার মাইন্ড সবচেয়ে বেশি খারাপ থাকবে অথবা দেখা যায় যে আপনি অনেক কাজ করছেন আজকে সারাদিন, টায়ার্ড, অথবা দেখা যায় যে আপনি হালকা লস করছেন, ঠিক আছে? তখন আপনি সুন্দর মতো একটা ঘুম দেওয়ার ট্রাই করুন। ঘুমের থেকে উঠে তারপর আপনি ট্রেডিং করতে বসবেন, দেখবেন আপনার মনও ভালো, আপনি ট্রেডিং এ ভালো প্রফিটও করতে পারতেছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। ভিডিও যেগুলো ওগুলো অনেক বড় হবে, ঠিক আছে? তো ওইগুলোর জন্য প্রস্তুত থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আর ফার্স্ট ভিডিও অবশ্যই দেখে নিবেন, ওখানে সব ব্যাখ্যা আছে, নিজের মতো বুঝে নিয়ে রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।